নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আবার নিশা আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে। নর্মাল বাট খুবই হেলদি। তোমরা এই শাকটা চেনো কিনা দেখো। এটা হচ্ছে শীতকালীন শাক। আমরা তো এই শাকটাকে ভেতর শাক বলে থাকি। আর তোমরা কে কি নামে বলো এই শাকটাকে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। বাট আমি তো জানি না তোমরা কে কি নামে জানো। আমরা ভেতর শাক বলে থাকি। তো আমি এই শাকটা দিয়ে আজকে দুটো রেসিপি করে দেখাবো। হয়তো নর্মাল হতে পারে একদম রেসিপিটা, বাট খুবই হেলদি। তো দেখতে থাকো তোমরা, আমার পাশে থাকো। আর তার আগে বলে দেবো, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেল ব্লগার নিশা। লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে রেসিপিটা, থাকো আমার পাশে সবাই। তো বন্ধুরা দেখো, আমি এখানে শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি কিছু শিম। এটাও শীতকালীন সবজি, আমরা এখানে আইরেড শিম বলি, জানি না তোমরা কি নামে বলো। তো দেখো আমি এবার এটার মধ্যে কি কি দেব বা কেমনভাবে করব। প্রথমে আমি শাকটাকে কড়াইতে বসিয়ে দেবো, কড়াইটা গরম করতে দিই। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন অতটা গরম না করলেও চলবে, কেননা আমি এখন কড়াইতে তেল দেবো না। তেলটা আমি পরে দেবো। প্রথমে আমি শাকটা বসিয়ে দেবো এর মধ্যে। দেখো শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে আমি দিয়েছি শিম ছোট ছোট করে কেটে। দেখো এমনভাবে শিম কেটে কেটে দিয়েছি আমি। শাকটা হয়তো দেখতে অনেকটা লাগছে, বাট রান্না হয়ে গেলে কমে যাবে, অর্ধেকে চলে আসবে। তো বন্ধুরা আমি এখন শাকটার মধ্যে লঙ্কা কুচি দেবো। এ দেখো লঙ্কা কুচি রেখেছিলাম। দেখো শাকটা দিতে না দিতেই অনেকটা কমে গেছে আগের থেকে। আর দিয়ে দেবো দুটো ছোট ছোট টমেটো। অনেকে শাকে দেয় না, বাট আমার থেকে ভালো লাগে। এই যে ছোট ছোট দুটো টমেটো, আমি এটা গোটাই দেবো। তো গোটা দিয়ে আমি শাকের মাঝখানটায় ঢুকিয়ে দেবো এগুলো। উপর দিয়ে শাক দিয়ে চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এর ভেতরে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ভেঙে দেবো। তোমরা চাইলে এর মধ্যে দিতেও পারো টমেটো, যার ভালো লাগে না সে না দেবে। বাট এতে একটা নতুন অন্যরকম ফ্লেভার আসবে। ট্রাই করে দেখতে পারো, কখনো ভালো লাগবে। তো আমি এখন এটাকে একটু ঢেকে দেবো। এর ভেতরে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। একটু কিছুক্ষণ ঢাকা থাক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলে নেব। অনেকক্ষণ ঢাকা ছিল। দেখো শাকটা অর্ধেকের থেকেও কমে গেছে। যতটা হয়েছিল আমি ভেবেছিলাম অন্তত অর্ধেক থাকবে, অর্ধেকের থেকেও কমে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি টমেটোগুলো দিয়েছিলাম ভেতরে, টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোগুলো এবার ভেঙে দেবো। দেখো তো একদম নর্মাল একটা রেসিপি। আমি এটাকে শাকটা ভাজা করব। আমি প্রথমেই বলেছিলাম এই শাকটা দিয়ে আমি দুটো রেসিপি করব। তো এটার মধ্যে আমি দিয়েছিলাম, এখনও প্রথমে আমি তেল ছাড়াই বসিয়েছি। শাকের মধ্যে আমি শুধু শিম কেটে দিয়েছিলাম ছোট ছোট করে, দুটো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এখন আমি লবণটা দিয়ে দেবো। লবণটা আমি আগে দিই নাই, কেন প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যাবে এটা থেকে। জল বেরিয়ে গেলে শাকটা ভালো লাগবে না। এখন দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করব। দেখো আমি লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী দেবে সবাই। একদম নর্মাল রেসিপি। এরপরে আমি এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে কড়াইয়ে তেল গরম করব।
আর জাস্ট শুধু এর মধ্যে রসুন অ্যাড করব, আর কোনো কিছুই না। বাট খুবই হেলদি, রসুনটাও সব শরীরের পক্ষে খুবই উপকারী, শাকটাও খুবই উপকারী। এখন বন্ধুরা আমি এর মধ্যে একটু পরিমাণে, হালকা পরিমাণে একটু হলুদ দেব। অনেকে বলে শাকে হলুদ না দিলেও চলে, বাট আমাদের দিদা ঠাকুমারা বলতো যে শাকের মধ্যে একটু হলুদ দিতেই হয়, বাট কেন দিতে হয় আমি নিজেও জানি না। তো তার জন্য অল্প পরিমাণে, হালকা পরিমাণে একটু দেবো। দেখো শাকটা কতটা সুন্দর লাগছে। লবণটা দেওয়ার পরে একটু একটু হালকা জল বেরিয়ে গেছে। আমি যদি প্রথমে লবণটা দিতাম আরও একদম বেশি জল বেরিয়ে যেত, বাট এটাতে প্রবলেম হবে না, এটা টেনে যাবে এক্ষুনি। আর আমি এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, এই দেখো আমি এখানে রসুন নিয়ে রেখেছি। তো আমি এখন রসুনগুলো সবগুলো থেতো করে নেব। তো বন্ধুরা আমি রসুনগুলো দেখো থেতো করে নিয়েছি। আর এখন শাকটাকে এবার আমি নামিয়ে নেব। দেখো আমি শাকটা নামিয়ে নিয়েছি। এখন কড়াই আবার বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। এবার এই কড়াই গরম হয়ে গেলে তেল দেবো এর মধ্যে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো এতে। তেলটা গরম হয়ে নিক। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো সেই থেতো করা রসুনটা। দেখো রসুনটা একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে শাকটাকে একবারেই তেলে দিতে পারো, বাট আমি ওভাবে করিনি। দেখো আমার রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে এর মধ্যে। তো এখন আমি এর মধ্যে আবার সেই শাকটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে রসুনের। এবারে একদম ভাজা ভাজা করে নেবো শাকটা। যে কোনো শাক ভাজাতে রসুন না দিলে যেন আমার ভালোই লাগে না। জানি না তোমাদের কেমন কেমন পছন্দ করো তোমরা। দেখো কত সুন্দর লাগছে শাকটা, বাট এখনও অনেকটা ভেজা ভেজা রয়েছে, এটা একদম শুকনো করে নিতে হবে। আমি তো গ্রামে থাকি, গ্রামের মেয়ে, গ্রামের বউ, যার জন্য এসব শাক আমরা দেখতে পাই। জানি না তোমরা কে কোথায় থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওইখানে এসব শাক পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে এভাবে বানিয়ে দেখবে। এক একটা সিজনে এক এক রকম শাক হয়, তো এটা শীতকালীন শাক। তো বন্ধুরা দেখো আমার শাকটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে, আলগা হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে দেবো। তো বলেছিলাম যে আরেকটা রেসিপি করব, এখন আমি সেটা করে নেব। এটা নামিয়ে রাখবো এখন, ওটা আমার রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে একটু শেষে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা আমি চলে এসেছি এটার দ্বিতীয় রেসিপিতে। এটার জন্য লাগছে দেখো একটা পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প রসুন নিয়েছি, অল্প গোটা কাঁচা লঙ্কা, অল্প মটরশুঁটি নিয়েছি, আর এইখানে আমি শাকটা কুচিয়ে রেখেছিলাম। এবার যাব আমি রেসিপিতে। কড়াই গরম হয়ে গেছে, এতে দেবো আমি তেল দেবো হালকা পরিমাণ, বেশি তেল দেবো না। তেলটা গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা কিন্তু এখনও অনেকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, যারা যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন রেসিপির জন্য। এখানে তোমরা বিভিন্ন রকম রেসিপি পেয়ে যাবে, এমনকি তোমরা তোমাদের রিকোয়েস্টেড রেসিপিও তোমরা পাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।
দেখো শাকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা শাকটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এতে দেবো মটরশুঁটিগুলো আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন একসঙ্গে। একটু ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেবো এর মধ্যে লবণ। হ্যাঁ, তো দেখো আমি এর মধ্যে লবণটাও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এটা বানাবো, একসঙ্গে সবগুলো সেদ্ধ করতে দিয়েছি, এবার ঢেকে দেবো একটু। আমি এটাকে বানাবো, জানি না তোমরা কে কি বলো, এটা অনেকে চাটনি বলে থাকো, বা অনেকে বাংলা কথায় অনেকে ভর্তা বলে, বা বাটাও বলতে পারো, বাটনা বলতে পারো, চাটনিও বলতে পারো, ঠিক আছে। এগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে দেবো, মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেবো। এখন আমি ঢেকে দেবো, এগুলো সব সেদ্ধ হয়ে যাক। না না না, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্লাস সব ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একসঙ্গে এখন নামিয়ে নেব। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারো, আর আমি শিলনোড়াই করবো না, আমি মিক্সিতে করবো। আর সঙ্গে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নেব। তো দেখো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা বাটিতে রয়েছি, রেখেছি, একসঙ্গে হবে না। তো আমি এটা এখন মিক্স করে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার দুটোই রেসিপি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমটা শাকটা ভাজা করেছি, আর দ্বিতীয়টা হচ্ছে এইটা, যেটা আমি বাটা করেছিলাম, ভর্তাও বলতে পারো বা চাটনি বলতে পারো। কেমন লাগছে দেখতে বলো? খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এটাকে তোমরা গরম গরম রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে পারো, দারুণ টেস্টি হবে। তোমরাও ট্রাই করে দেখবে, তারপর আমাকে জানাবে কমেন্টে যে কেমন খেতে হয়েছে। তো সবাইকে আরেকবার বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। বাই, সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।